বাচ্চারা এক একটা বয়সে এক এক রকমের দুষ্টামি করে। আমার ছেলে মেয়ে কিন্তু মোটামুটি অনেকটাই বড় হয়ে গেছে, তারপরেও ওরা কিন্তু যথেষ্ট দুষ্টু। আর ওদের এই দুষ্টুমিটাকে আমি কিন্তু এনজয় করি। তারপরেও কিছু কিছু সময় বিরক্ত লাগে। আর আমার ছেলে না, ও টেবিলে একদম পড়তে চায় না, ও বেশিরভাগ সময় সোফাতেই বসে, যার কারণে আমার সোফাগুলো খুব বেশি নোংরা হয়। আর আমি যখনই হাতে সময় পাই তখনই সোফাগুলোকে একটু পরিষ্কার করে নেই। আর হচ্ছে সোফার মেটগুলোকে গতকালকে ধুয়ে দিয়েছিলাম, ধুয়ে আজকে একটু পরিষ্কার করে সোফাটাকে, তারপরে এগুলোকে একটু বিছিয়ে দিলাম। আসলে ঘরের অনেক কাজ করি সারাদিনে, সব কিছুর ফুটেজ তো নেওয়া হয় না। আর আজকে অনেকদিন পর আবার গাছগুলোকে একটু স্প্রে করলাম। আমার ঝিঝি প্ল্যান্টটাতে না বেশ কয়েকটা গাছ বেরিয়েছে, দেখে খুব ভালো লাগলো। তোমাদের কার কার ঘরে ঝিঝি প্ল্যান্ট আছে আমাকে জানিও। আর এই যে দেখো, কয়েন প্ল্যান্টটাও বেশ সুন্দর হয়েছে। আর গাছে যখন স্প্রে করা হয় গাছগুলো বেশ সতেজ থাকে, বিশেষ করে ইনডোর প্ল্যান্টগুলোতে অনেক বেশি স্প্রে করতে হয়, না হয় গাছগুলো সতেজ থাকে না। আর আজকে সকালবেলা আমার জন্য একটু উটস অমলেট বানিয়েছিলাম। এই উটস অমলেটটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও না বেশ ভালো লাগে। আজকে বেশি কিছু দেইনি, গাজর ছিল, গাজরটা আমার জন্য ভালো নয়, সেই জন্য গাজর দিলাম না। হালকা একটু ঘি দিয়েই আমার উটস অমলেটটা করে নিলাম। আর এই উটস অমলেটটা না খালি খাওয়া যায়, কোনো কিছুর সাথে খেতে হয় না, খুব ভালো লাগে। তোমরা কে কে এটা ট্রাই করেছো আমাকে জানাতে পারো। আর আমি হচ্ছে উটস অমলেটের সাথে করে নিলাম 1 কাপ গ্রিন টি। যারা উটস খেতে পছন্দ করো না তারা এই অমলেটটা ট্রাই করতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে। আর আজকে আমার ব্রেকফাস্ট করতে করতে আমার মেয়ে পুজো দিয়ে প্রসাদ নিয়ে এলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার মেয়ে দেখো উটস অমলেট খেয়ে কি বলছে। এটা একদম খেতে দোসার মতো। তাই হুম। টেস্টি লাগছে। হুম।